কোর্টের সকল কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত আগের শুনানিতে প্রমাণিত হয়েছিল এই যে আমার মক্কেল কাসু সম্পূর্ণ নির্দোষ। সেদিন কাসু আক্কাস মিয়াকে জমির টাকা দিতে গিয়েছিল, কিন্তু আমার কথা না মঞ্জুর করা হয়। পুলিশের তদন্তে আজকে যেটা প্রমাণিত হয়, কাসু আর আক্কাস দুজনে বসে একসাথে কথা বলছিল। আক্কাস মিয়াকে 5 ml গান দিয়ে গুলি করা হয়। 5 ml এর বুলেট আক্কাস মিয়ার বডি থেকে পাওয়া গেছে। কাসু যদি গুলি চালাতো তাহলে আক্কাসের বডি ভেদ করে গুলি বের হয়ে যেত, কিন্তু মহামান্য আদালত এমনটা কিছুই হয়নি। আর একটা বিষয় উঠে এসেছে যে সেটা হলো আক্কাস মিয়ার বাড়ির জানালা ভাঙ্গা। সেটি থেকে স্পষ্ট বোঝা যায় গুলি জানালা থেকে চালানো হয়েছে। মহামান্য আদালত নির্দোষ নিরপরাধ ছেলেকে আর কতদিন জেলে রাখবেন? আমি আমার মক্কেল কাসুকে বেকুশি খালাসের জন্য মঞ্জুর করছি। আপনার কি এই বিষয়ে আর কোনো কিছু বলার আছে? না জজ সাহেব, আমার আর কোনো কিছু বলার নাই। সকলের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই দাঁড়ায় যে কাসু সম্পূর্ণ নির্দোষ ছিল। এই মর্মে আদালত কাসুকে সম্মানের সহিত বেকুশে খালাস মঞ্জুর করেছে। আর খুব তাড়াতাড়ি আক্কাসের আসল খুনিকে ধরার জন্য আদালত আদেশ দিচ্ছে। ভাই ভাই, কি রে, কি হচ্ছে তোর? আবার চুস কৃষক আমাদের ক্লাবত আগুন লাগাই দিছে। কি রে, আমার ক্লাবে তো আগুন লেগে দিছে? কার কলজের এত বড় সাহস? আগুন লাগিয়ে দিছে, তোরা কি ফালাস ওটি? বস, আমার উঠি কিছুই করার ছিল না। আগুন যেভাবে দাও দাও করে জ্বলিচ্ছিল, আর কাসুর জাতি সবাই ভয় পাচ্ছিল। তো এখন কি অবস্থা? সব কিছু পুড়িয়া শেয়ার, ছাই ছাড়া আর কিছুই নাই। ঘটনা কেটা ঘটাইছে সেটা আমার জানা আছে। আজকে কিছু করিচ্ছি না, আজকে কাশো জামিন হচ্ছে, আগে উঠি যাইছ। ভাই উঠি তো জামুহানি, কেউ যদি পায়ে পড়ে গ্যাঞ্জাম করবে চায় তাহলে তো গ্যাঞ্জাম করাই লাগবি। ইট ছুললে হামাগারে ইটের জবাব পাটকেলতে দেওয়া লাগবি। সবই হবি, দাঁড়া আগে সিস্টেমে উঠপেদ দে, একটা একটাকে ধর্ম আর ছিঁড়ে ভালামো। আপনারা কি করলেন? আমার ভাই এখনো দুনিয়ার উপর বেঁচে আছে। মাথা গরম করেন না। আপনার ভাইকে যদি এখন দুনিয়ার থেকে তুলে দিই তাহলে আর সামনে নির্বাচনে দাঁড়ানো লাগবে না। এমনিতে যে পরিস্থিতি হচ্ছে, বোবা খনির পোলাপান এমনিতে হামাগারে পিছে পিছে ঘুরঘুর করছে। এই সময় যদি কিছু করি তাহলে তো হামাগারে চিরা খাবি। যা করা লাগবে ভাইবা চিন্তা করা লাগবে। আপনাদের ভাবনা চিন্তার চক্করে আমার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে। আপনারা শুধু ভাবতেই থাকেন, কাজ আর কোনোদিন করা লাগবে না। রাখেন মি আপনার 2 টাকার ব্যবসা। এমনিতে কাশুর বাবাক যে অকারেন্স করে রাখছি, কাশু যদি এসে শোনে তাহলে তো হামাগারে দুনিয়ার থেকে বিদায় করে দিবি। টেকা লাগলে আরো দেবো, কিন্তু কাশু আর কাশুর বাপ জানে পয়সা না থাকে দুনিয়ার। টেকা হলেই কি সব হয় নাকি? এগুলো উল্টাপাল্টা চিন্তা বাদ দেন। কাশু জেল থেকে বাইরে হলেও লাভ হবে না। কি হবি আর না হবি সেটা তো দেখাই যাচ্ছে, তাইলে এত ভয় পাচ্ছেন কৃষক? তো আপনার চেলা পান্ডাগুলো আজকে গুটি, ওগার তো দেখিচ্ছি না। দেখবেন কেঙ্কা করে, ওদের তো একটা মিশনে পাঠাই দিছি, এই আসলো বলে। ভাই বোবা খুনির খেলা তো শেষ, ক্লাবত থেকে আর একটা ঈদ পর্যন্ত নিবার পারবি না। বাহ, খুব ভালো করছো। আমাদের খেলা ইটি শেষ না। অপায় তো এটা দিয়ে শুরু করলাম, এবার টিকটিকি জাকিরে বাইর করার সময় হচ্ছে। যে কাজ আপনারাই করবার পারলেন না, টিকটিকি জাকির আর কি করবি? টিকটিকি জাকির যে কি মাল সেটা তো আমি ভালো করে জানি, আপনি কেঙ্কা করে বুঝবেন? একটা ইঁদুরই একটা ইঁদুরের খোঁজ রাখে, অক যে আমি কি জন্য বাইর করেছি সেটা শুধু আমিই জানি। সেটা আপনিও বুঝতে পারবেন, যার শুধু একটু সময়ের অপেক্ষা। জাকির মাকির যাক মনে হয় তাক বের করেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার ভাই আর ভাইস্তার জানি 40-এ আজকেই হয়ে যায়। আরে বাবা, আপনার মুখের কথাতেই তো হবি না, একটু সময়ও তো দেওয়া লাগবে।
আপনার সব কথাই তো বুঝনু, কিন্তু আমার ভাইক সরাবেন কবে সেটা আগে আমাক কন। আপনার ভাইকে আর সরানো সম্ভব হবে না। এগুলো করছেন কি সব? কাশুর বাপক সরানো যাবে না মানে? কাশুক জাবিনে বের করে নিয়ে গেছে, তা কুটি নিয়ে গেছে দেখছো নাকি? কুটি আর যাবি, হাসপাতালের বাপ আছে না, উঠেই যাবার পারে। তোক যে আমি ওষুধের ডোজ বাড়ায় দিবে কোসনু, সেটার কি করলো? মানবতার খাতিরে খুব বেশি বাড়ায় দিতে বলিনি, রুগী যদি মারা যাইতো তো হাসপাতালে তো দুর্নাম হইতো। ওরে আমার মানবতা বাড়রে, সুবাচ্চা মানবতা দেখা যাচ্ছে। কাশু আজকে জেল থেকে বাইর হয়েছে না, মানবতা তোমার পিছন দিয়ে ভরে দিবি হানি। ভাই আমাক দোষ দিয়ে কোনো লাভ হবি না, আপনি তো পুরো ডোজ দিবার দেননি, এখন আমাক দোষ দিয়ে লাভ আছে? সব কথা কি আমারই কওয়া লাগে? পরিস্থিতি বুঝে কোপ দিয়ে পারিসনি। তারপরেও যতটুক ডোজ দেওয়া হচ্ছে মনে হয় না আর কোনোদিন সুস্থ হবি, পাগল হয়ে থাকা লাগবি। ওনার শরীরের ভিতরে আমরা যে পয়জন পুশ করে দিছি মনে হয় না উনি আর সুস্থ হবি, আর ওইটা চিকিৎসা তো বাংলাদেশে হবেই না। কি হবি না হবি সেটা সময়ই কথা কবি, এখন এগলে পেছাল বাদ দে। কাশুক ফেলে দেওয়া লাগবি, টিকটিক জাগিয়ে বাইর করার ব্যবস্থা কর। ভাই তাহলে আপনি একটু উকিলে রিং দিয়ে দিন, আর কাশুক যে ফেলা দেওয়ার কথাটা বললেন না, এটা আমাদের মধ্যে কাউকে দিয়ে করানো যাবে না। আমাদের লোক দিয়ে করানো যাবে না মানে? তুই কি করে চাচ্ছ? খোলসা করে কত দেখি। আমি কবার চাচ্ছি ফুটা মজনুক দিয়ে কাজটা করায় নেন, তাহলে সন্দেহ তীরটা আমাদের উপরে আসবি না। এমনিতে ওসি জাব্বার আমাদের ঘাড়ে পুর উঠে আছে। আচ্ছা সেটা নয় বুঝনু, তা ফুটা মজনুক পামু কুটি? তার তো 2-3 বছর ধরে কোনো খোঁজই মিলিচ্ছে না। ভাই গোপন সূত্রে খবর পেলাম ঢাকা কুটি জানি গাও ঢাকা দিয়ে আছে। গাও টাকা দিচ্ছে না আন্ডারগ্রাউন্ড হয়ে আছে সেটা আমি বুঝি না। তুই তার সাথে দেখা করে কাজটা যেন অবশ্যই করে কনফার্ম হয়ে আসিস। আপনার এইগুলো না ভাবে কোনো লাভ হবি না, আপনি নিশ্চিন্তা থাকেন, এগুলা বিষয়ে আমি দেখবনি। কিরে তুই একা একা আলু কৃষক? তোর সাথে আয়নালার টিক্কাতে গেছিল ওরা কুটি? আগুন লাগানোর পর যে যার মতো দৌড়ে পালাইছে, কে যে কোন দিকে গেছে সেটা তো আর আমি কবা পারবো না। ফোন করেও তো খোঁজ নেওয়া যায় ওরা কুটি থাকলো না থাকলো, নাকি ওদের সাথে তো আবার কোনো ঝামেলা হলো? কোনো ঝামেলাই হয় নাই, এই ব্যাপারে আমি 100% শিওর, কারণ আগুন লাগা দেওয়ার পরেই যার যার মতো দৌড় ধরছি। যাই হোক, যোগাযোগটা তো করা দরকার ছিল নাকি? যোগাযোগ করার তো চেষ্টা করছিলামই ভাই, কিন্তু সবার ফোনই সুইচ অফ। ধুর ভাই, আপনি একটা মানুষ হলেন, হামাকুটি রেখে পালে আসলেন কিসের জন্য? কানের বিদ্যা পাইছে গেছি বে, ওটি পলতে আর জগা বসে আছিল। এই শালা ফজল চ্যাটের বাল তো কিছু বোঝেই না, মিথ্যা না খালি হো হো তাই। কি করছিস? ও না তো খুঁজবার পারলো, ওর সাথে দেখা হয়নি। ওর সাথে যদি দেখাই হইলো হানি, তাহলে কি আমি ইটি একা থাকলাম হানি? আর আপনাদের সাথে কোথাও যাওয়া যাবে না, আপনারা হামাক থেকে দৌড় দিছেন। রাস্তার মধ্যে গাদ্দায় পা পড়ে পড়ায় আমার পা ভেঙে গেছিল। পুটি মাছের কলজা নিয়ে ভেঙ্গুল বাসার ঢিল মেরে যাচ্ছেন, রাজনীতি জানেন না, হুদাই ফালাফালি করে। এগলে বাসাল বাদ দে, আমরা দুজন আবার যামু, পলতে লাইট অফ করে আবার মায়ের রবি। আমি কি করে পারি ওরা জানে না, ঘুঘুর ফাঁদ দেখছি, ঘুঘু দেখেনি। হ হামাক তো বানর চুচ্ছে, আমি আবার উঠি যাবো মায়ের খাবার লেগে, সবাই এতক্ষণে চলে যাচ্ছে। আর এখন যদি উঠি যায় তাহলে সোজা আজরাইলে হাতত তুলে দিবি, আমি আর আপনাদের সাথে যায় মায়ের খেয়ে পারো না। থাকেন, আমি চলে গেনু, আমাকে আর এগুলোর মধ্যে ডাকবেন না। আরে ভাই রাগ করে থুয়ে যাস না, আজকে যাওয়ার হচ্ছে, এনকে বলার হবি না। সত্যি বলতে বোবা খুঁজির আমি সবকিছু শেষ করে না দিলে শান্তি পাচ্ছি না, শালারা আমার ক্যারিয়ার নষ্ট করে দিছে। পার ডে আমি বালুর ব্যবসা করে 20 থেকে 30 হাজার টাকা কামাই করছিলাম, এখন আমার পথে বসার মতো অবস্থা। আমার জায়গাত এখন পলিটেক নিয়ে বসে দিছে, এখন মনে হচ্ছে আমার থেকে নগণ্য ব্যক্তি আর কেউ নাই। পরে জানবার বান্নু জাফরের সাথে বোবাখুনি সেই শত্রুতা, সেই সুযোগ নিয়ে আমি পলিটেক মারবে যাচ্ছি নু। সেই দোষ কাক দিবে চাচ্ছেন? সেই দোষ কি বলতেন নাকি? আপনি তো টেকা খায় হাইকবাড়ি চান না, কয়টা টেকা খরচ করলে আজকে আপনার এই দিন দেখা লাগতো না। ব্যবসার ক্ষেত্রে বেকায়দা হলে এমপি টেকা মারা লাগবে, পুলিশ আসবি, রাজনীতির মাঠ কন্ট্রোল। বোবাখুনির জন্য এমপি পর্যন্ত ভয়ে থাকে, হাঁটার উপরে মানুষ মেরে ফেলে দেয়।
এমনি এমনি তার নাম বোবাখনি হয়নি। যাই হোক, এখন আর কিছু করা যাবে না, পরিবেশ আগে ঠান্ডা হোক। ভাই সবই তো বুঝনু, ক্যাঙ্কা করে কাশুক কইবেন যে কাশুর বাবা পাগলা হসে। এগুলা 7-5 বোঝায় লাভ নাই, যেটা সত্যি কথা সেটাই গোয়া লাগবি। সেটা তো বুঝনু, কিন্তু এটা কাশু ভাইয়ের কানে গেলে কাশুর কি অবস্থা হবে হানি একবার কি ভেবে দেখছেন? এমনিই তো 3 মাস পর জেলত থেকে বাইরে আইছে, মাথা তো এমনিতেই গরম। এখন এগুলা ভাবার সময় নাই, যা হয় দেখা যাবি। আচ্ছা তোরা আমাকে একটা কথা কত, তোরা থাকতে ক্লাবে কেঙ্কা করে আগুন লাগলো? ক্যাঙ্কা করে যে আগুন লাগছে সেটা তো কোয়া পারিচ্ছি না, কোন রকম জান নিয়ে ওখান থেকে পালাই যাচ্ছি। তুই তো পালায় যাচ্ছ, আর গুল্লের কি খবর? কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কাটা মানিক দরজা খুলবার দেয় ওরা না হাত পুড়ে গেছে। কিছুই বুঝতে পারছি না, প্রথমে পলিটেক তুলে নিয়ে গেল, আবার এদিকে কাশুর বাপ ভালো মানুষ পাগল হয়ে গেল, আজকে আবার ক্লাবে আগুন লাগিয়ে দিছে। ভাই এই কাম আর কেটা করবি? জাফর ছাড়া এই কাম আর কারো না। আপনি তো আগেই কছিলাম ছোট্ট একটা সেটিং দিয়ে জাফরে তুলে দিই, আপনি তো আমার কথা শুনলেন না। ধৈর্যকের এমনি এমনি ধরিচ্ছি রে, সময় আসুক সব কিছু সুদে আসলে তুলে নিমু। আমি বোবা খুনি এমন জায়গায় পোষ মারমু, রক্ত পড়া বন্ধ হবি না। আগে কাশুর বাপের পাগলর বিষয়টা দেখে নি, তারপর একটা একটাকে ধর্ম আর পোষ মারমু। ভাই হাসপাতালের কাছে চলে যাচ্ছি। গাড়িটা সাইড কর। কিরে মেশিন, কি খবর তোর? এদিকে সবকিছু কি ঠিকঠাক আছে? না বস, ইটিকার কোনো কিছু ঠিক নাই। কাশুর বাবার গায়ের রক্তে পয়জন পাওয়া গেছে। গত 3 মাস হলো কাশুর বাবা ইটি আছে। কাশুর বাবার গায়ে যে ক্যাঙ্কা করে পয়জন আসলো সেটাই আমি বুঝা পারছি না। মাথা মতো এমনিতেই গরম আছে, তোকে যে কসুনু নার্সের উপর নজর রাখবে, সেটা কি করছু? বস, নার্স তো আমার নজরেই আছে। এই পয়জনটা নার্সই ঢুকাইছে। নার্স এখন কুটি আছে। নার্সের ডিউটি শেষ, ও বাড়ির দিকত গেছে। তা কাশু ভাই কো? কাশু ভাইয়ের না আজকে জামিন হওয়ার কথা ছিল। হ, জামিন হচ্ছে, জেল থেকে বের করছি। আসসালামু আলাইকুম ভাই, কখন আসলেন? এই তো আশার উপরেই আছি। তো রুগীর কি অবস্থা? মেশিং ভাই কি রুগী সম্পর্কে আপনার কিছু কয়নি নাকি? মেশিনের থেকে তো শুননু, তো রুগী আর কয়দিনের মধ্যে সুস্থ হবি? ভাই আমার মতো আমি যথেষ্ট চেষ্টা করছি, রুগী গাড়িটি রাখা যাবে না। যতই দিন যাচ্ছে রুগীর আর পাগলামি বেড়ে যাচ্ছে দিন দিন। এ ডাক্তার, টেকা লিছু 30 লাখ টেকা কি বলদার গোয়া দেয়? 3 মাস হলো রুগীর ট্রিটমেন্ট করিচ্ছু, এখন পর্যন্ত রুগী ঠিক হয়নি। এ ডাক্তার, তোকে আমি আগেও করছি এখনো করছি, রুগীর যদি কোনো কিছু হয় তোর জান আমি লিয়ে নিমু। বোবা খুনির এক কথা 100 কথা সমান।